আমার এই কথার উত্তর দাও তো। কিসের কথা? আজকে যদি তোমার সাথে আমার মায়ের ঝগড়া লাগে তাহলে আমার কার পক্ষ নেওয়া উচিত? তোমার মা এমন একটা মানুষ, সারাদিন পায়ের উপর পা তুলে শুয়ে বসে খায় আর শুধু সারাদিন পেশাল পারে আর আমাকে কথা শোনায়, বুঝছো? ও আচ্ছা, তাহলে আমার কার পক্ষ নেওয়া উচিত? আমি বলবো আমার সাথে যদি তোমার মায়ের ঝগড়া লাগে, অবশ্যই ছেলে হিসাবে তোমাকে তোমার মায়ের পক্ষই নিতে হবে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ মায়ের পক্ষ নিতে হবে? হ্যাঁ, তুমি বলতেছো এই কথা? আমি বলতেছি ছেলের বউ হয়ে। তোমার সাথে ঝগড়া লাগলে আমার আমার মায়ের পক্ষ নেওয়া উচিত, এই কথা তুমি বলতেছো? আমি বলতেছি। কেন কেন, কারণ কি? কারণ তুমি যদি তোমার আম্মার পক্ষ না নিয়ে আমার পক্ষ নাও, তোমার আম্মা কি করবে? তোমার সকল ভাই বোন, তোমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলবে না যে আমার ছেলেটা পর হয়ে গেছে, বইয়ের পক্ষ নেয়, আমার পক্ষ নেয় না। এভাবে কিন্তু পাড়া প্রতিবেশী বলো, সমাজের সবাই জানতে পারবে। তখন সবাই কিন্তু তোমার সম্পর্কে খারাপ একটা ধারণা হবে, তোমাকে খারাপ বলবে যে ছেলেটা দেখো বইয়ের পক্ষ নিছে, অথচ যে মা জন্ম দিছে তার পক্ষ নেয় নাই, তাই না? এতে করে সমাজের কাছে, পরিবারের কাছে, সব জায়গায় তোমার মাথাটা নিচু হয়ে যাবে। আমি চাই তুমি সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচো। তাই আমি চাই তুমি তোমার মায়ের পক্ষই নাও, বুঝছো? এবং শুধু তাই না, আমাকে যদি তুমি দুইটা গালি দাও কিংবা বাসা থেকে বেরো করে দাও, 2 দিন পরে কিন্তু সব ভুলে আমি আবার এই বাসায় ফিরে আসবো, তোমার সাথে মিল হয়ে যাব, বুঝছো? কিন্তু আম্মা যদি একবার যে কোনো কারণে এই বাসা থেকে রাগ করে চলে যায়, এই বদনাম কিন্তু কখনোই বুঝবে না, ঠিক আছে? সবাই কিন্তু তোমাকেই ভুল বুঝে যাবে। তাই আমি চাই তুমি সবার কাছে মাথা উঁচু করে বাঁচো, বুঝছো? আই স্যালুট ইউ, তোমাকে আসলে স্যালুট দেওয়া উচিত। কি রান্না করছো আজকে তাহলে? এই যে আজকে শাশুড়ি আম্মা আসছে, প্লাস আজকে তোমারও ছুটির দিন, সবার জন্য সবার পছন্দের চিকেন রোস্ট করছি, এখানে ডিম ভাজি করছি, সাথে সাদা পোলাও করছি। আচ্ছা, তুমি সবসময় তোমার পছন্দের রান্না বাদ দিয়ে আমাদের পছন্দের রান্না করো কেন? কারণ তোমরা যদি খুশি হও তাতেই আমি খুশি, বুঝছো? এটা কি মন থেকে করো? অবশ্যই, তোমরা হচ্ছে আমার পরিবার, আর পরিবার নিয়েই কিন্তু মানুষের জীবন, বুঝছো? আমি যদি সবসময় নিজের পছন্দকে প্রাধান্য দেই, তোমাদের কথা চিন্তা না করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজে সুখে থাকতেছি, কিন্তু তোমাদের মধ্যে থেকে আমার প্রতি বিতৃষ্ণা আসবে, আমার প্রতি যে মায়া মমতা, এগুলো কিন্তু চলে যাবে। আমি চাই পারিবারিক বন্ধনটা আমাদের মজবুত হোক, বুঝছো? এই জন্য নিজের ইচ্ছা, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে আমাদের পছন্দকে বেশি প্রায়োরিটি দাও, তাই না? হ্যাঁ। তো ঠিক আছে, ডাক দাও, তোমার শাশুড়িকে ডাকো, না আমি রেখে নিয়ে আসবো? আমি ডেকে নিয়ে আসতেছি, তুমি বসো, আমি তোমাকে উঠাই দিচ্ছি, বাচ্চাদেরকে আম্মাকে আমি ডেকে আনতেছি, বসো। ঠিক আছে, চলো।